হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে দেখো এখানে চলে এসেছি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিয়ে এখন ভাবলাম একটু চুল টুলটা আছড়ে নিই একটু, যাতে ভদ্রস্থ একটু দেখতে লাগে ভিডিওতে। আদারওয়াইজ তো পাগলের মতো ঘুরে বেড়াই এখন সারাদিন। আর এখানে দেখো তারপর এক গ্লাস জল নিয়ে একটুখানি ফোনে কথা বলছিলাম বরের সাথে। আর এরপর শুরু হয়ে যাবে আমার সারা দিনের যুদ্ধ। এই যে দেখো যাচ্ছি এখন হচ্ছে আমার ছেলের জন্য ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ওর জন্য ব্রেকফাস্টে কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজকে ওকে দেব হচ্ছে ওটস। এই দেখো ওটসটাকে আমি এভাবে পাউডার করে কৌটোয় রেখে দিয়েছি, আর একটা কলাকে স্ম্যাশ করে এভাবে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই ওটসের পাউডারটা, যতটা পরিমাণ তোমরা দিতে চাও দেবে। তারপরে দিয়ে দিলাম এতে হচ্ছে ফর্মুলা মিল্ক আর হচ্ছে একটু ড্রাই ফ্রুটস পাউডার। এবার এটাতে গরম জলে মিশিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে এরকমভাবে এটাকে কিছুক্ষণ রেখে দেব, যাতে একটুখানি এটা সেট হয়ে যায়। তারপরে দেখো এরকম আবার একটুখানি জল মিশিয়ে নিয়েছি এতে, গরম জল, কেন কি একটুখানি ঘন হয়ে যাবে ওটা রেখে দেওয়ার পর। আর এই ছেলেকে এখন খাইয়ে নিলাম। এরপর ছেলেকে খাওয়ানো দাওয়ানোর পর নিজেদের ব্রেকফাস্ট বানাতে এখানে চলে এসেছি। তো আজকে বানাচ্ছি হচ্ছে সুজি দিয়ে উপমা, যেটার ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে, আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আর এই দেখো আজকে ছিল এটাই আমার ব্রেকফাস্ট, উপমা আর চা। তারপর রিয়ানকে স্নান টান করিয়ে দিলাম, এখনও দুষ্টুমি চলছে। তারপরে যথারীতি ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখন দেখো ওকে একটুখানি ফলের রস দিচ্ছি। তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর আজকে হঠাৎ করে কেন জানি না ঘুম থেকে উঠে মাথাটা খুব ব্যথা করছিল, তাই একটু বারান্দায় বসে গরম গরম চা এখানে খাচ্ছি, যাতে মাথাটা একটু ছাড়ে। আর আজকে যেহেতু রামনবমী, তাই ভাবলাম রাত্রিবেলা একটুখানি সাদা আলুর তরকারি আর পরোটা খাবো। তাই দেখো এখানে আমি ওই সাদা আলুর তরকারিটাই এখানে বানাচ্ছি। মা বললো যে মা পরোটাটা বানিয়ে নেবে। মা ততক্ষণ রিয়ানকে রাখছিল আর আমি এখানে রান্নাটা করে নিচ্ছিলাম। এখন তো এভাবেই আমাদের কাজ করতে হয়। আর এই দেখো আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এটা তো সবাই জানো, আলাদা করে তাই রেসিপি শেয়ার করিনি আমি। আর এখানে দেখো মা পরোটাগুলো ভেজে নিচ্ছে। তারপরে এই আমাদের ডিনার হয়ে গেল, রিয়ানেরও ডিনার হয়ে গেছে। আর তারপর এখানে বিছানা করে নিচ্ছিলাম। আর এরপরেই করতে হবে আমার সবথেকে অপছন্দের কাজ, এটা হচ্ছে মশারি টাঙানো। রিয়ানের এই মন ভোলানো হাসি দিয়ে আজকের ব্লগ শেষ করছি। রিয়ান তোর দিদুনকে পাশ বালিশ বানিয়ে ঘুমিয়েও পড়েছে, আমরাও এবার ঘুমিয়ে পড়বো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।